রাষ্ট্র বিগত সময়ে ভেঙে পড়েছিল। তার মানে যখনই আপনার রাজনৈতিক বৈধতার সংকট হয় তখন কিন্তু প্রশাসনিক যে আইন প্রণয়ন কাজ করে। তা আপনি ওষুধের মতো, মানে যেটা জীবন রক্ষাকারী বিষয়, যেটার প্রতিটি ব্যাচ নাম্বার আছে। সো আমরা এটা যদি দান করতো তাহলে আমরা জানতাম যে এতটা ওষুধ অমুক কোম্পানি তৈরি করেছে, সো এইটার ভ্যাট এইটা হবে, এইটার ট্যাক্স এটা হবে। কিন্তু ওই ব্যক্তি দ্বারা আদিষ্টকৃত ওই সংস্থা কখনোই দিতে দেয়। তার মানে যখনই আপনার রাজনৈতিক বৈধতার সংকট হয় তখন কিন্তু প্রশাসনিক যে আইন প্রণয়ন কাজ করে। কারণ প্রশাসন তখন তাকে তুষ্ট করার জন্য নিয়োজিত থাকে এবং আইনের যে শাসন কখনোই বাস্তবায়িত হয়। ঠিক একই কায়দায় আপনারা এই যে বলছেন, আলোচনা করছেন, আর একটা উদাহরণ দিলেন যে, এবং দাবি করেন সবাই যে আমরা তো সবচেয়ে বেশি কর দেই, তাহলে আমাদেরকে এইটা দিতে হবে। এখন সোশ্যালি ব্যাড ইজ ব্যাড, এটার কোনো উত্তর নাই। সোশ্যালি ব্যাড ইজ এ ব্যাড, এটার থেকে তো কোনো আপনি বলতে পারেন না। সোশ্যালি ব্যাড ইজ ব্যাড, there is a public good and there is a public bad। তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনার সমাজে পাবলিক গুড আর পাবলিক ব্যাড এইটা ঠিক না করতে পারছেন তখন তো আপনি ওইটা করবেন না, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, যারা আপনার আইন ব্যবহার করেন, সেটা তো আমরা জানি যে রাষ্ট্র ভেঙে পড়েছে। রাষ্ট্র বিগত সময়ে ভেঙে পড়েছিল, প্রতিষ্ঠান বলে কিছু ছিল না। এবং প্রতিষ্ঠান কিভাবে ভেঙেছিল সেটা তো আমরা লক্ষ্য করেছি। এখন প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের এই ধরনের আলোচনা খুবই জরুরি। কারণ এইগুলো আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়বে, জনগণ আইনের প্রতি আস্তে আস্তে শ্রদ্ধাশীল হবে, আইন মানার প্রবণতা বাড়বে এবং তার ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নিশ্চিত করবে। কারণ জবাবদিহিতা না হলে তো এই আইনের প্রয়োগ হবে না এবং দুর্নীতি কোনো সময় কমবে না। তা আমাদের সরকার চেষ্টা করছে, যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 3টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। যে প্রথম হচ্ছে যে দুর্নীতির থেকে সমাজকে বেরিয়ে আনা, দ্বিতীয় হচ্ছে যে আইনের শাসন নিশ্চিত করা এবং তৃতীয়ত হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে। কারণ যত রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয় জনগণ তাহলে তার অধিকার পাবে না, আর জনগণ যদি অধিকার না পায় তাহলে তো তার অধিকার সে বাস্তবায়ন করতে পারবে এবং তখন কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতা আনা যাবে। এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা খুবই জরুরি, কারণ আমরা সবাই জবাবদিহিতায় দরকার। এখন হুমকি ধামকি দিয়ে যদি আপনি চলেন এবং সাংবাদিকদের হুমকি ধামকি দেন, তাহলে তো সেই দেশে তো আপনার আর মত প্রকাশও থাকবে না, স্বাধীনতাও থাকবে না। এখন যদি আপনাকে প্রশ্নই না করতে পারেন অ্যাজ এ পাবলিক অফিসিয়াল, আপনি যে কোনো বিষয়, তাহলে আমি কার কাছে অ্যাকাউন্টেবল? কারণ আপনি তো গতকালকে তো সংবাদপত্র, গণমাধ্যম, হ্যাঁ, এখন হচ্ছে যে যাদের সংস্কৃতি হচ্ছে যে পত্রিকা বন্ধ করে দেওয়ার সংস্কৃতি, আবার গৃহপালিত একটা অনেক অসংখ্য মাধ্যম তৈরি করা, মানে দুটোই কিন্তু আছে। একদিকে যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, আবার লাগামহীন আপনার
চালুও করা হয়েছে। তো এটা আমরা একটা বিরাট একটা মানে ক্লিপে পড়েছি। এবং অর্থনীতির কি অবস্থা আপনারা দেখেছেন, যে একটা IMF এর কাছে দ্বারস্থ হয়েছে এবং এমন সব শর্তের বেড়াজালে আমাদেরকে দিয়ে গেছে। আপনার হচ্ছে যে ক্রমাগত দারিদ্র সীমা বেড়েছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। তারপরে আপনার ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে গেছে 6.6%। তারপরে আপনার শিল্প উৎপাদন ঋণাত্মক হয়েছে, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প ঋণাত্মক, প্রলম্বিত মূল্যস্ফীতিতে জীবন একেবারে দুর্বিষহ অবস্থা। অন্যদিকে প্রকৃত মজুরি বাড়েনি, কল কারখানা বন্ধ। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে পরিণত হচ্ছে, নিম্ন মধ্যবিত্তে দরিদ্র পরিণত হচ্ছে। এটা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি যে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব এবং সেক্ষেত্রে ইতিহাস তাই সাক্ষ্য দেয়। কারণ আপনাদের মনে আছে যে আমাদের একটা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ছিল, দুর্ভিক্ষ পীড়িত অর্থনীতি ছিল এবং তখন আপনার তেলের একটা সংকট চলছিল।